আসসালামু আলাইকুম। এখানে আমি কিছু সিলভার কাপ মাছ ভেজে নিচ্ছি। এই যে প্রায় ভাজা হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠ আমি ভেজে নিচ্ছি। এই যে দেখেন পুরোটাই ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে রাখবো। আর এদিকে আবার ফুলকপিটাও ভেজে নিচ্ছি। আমি ওই মাছ দিয়ে আজকে ফুলকপি রান্না করা হবে, সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি আর আলু, নতুন আলু একটু ঝোল ঝোল করে রান্না করবে। এই জন্য আমি ফুলকপিটা একটু হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, একটু হালকা একটু ভেজে নেব তেলের উপরে, যাতে ফুলকপির একটা গন্ধ আছে, গন্ধটা চলে যায়। এই যে ফুলকপি ভাজা শেষ। এখন আমি এখানে একটা চুলায় মশলা পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে এখন ভাজা একটু ভাজে নেব। এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি, একদম লালচে করে। এর সাথে দিয়ে দেবো এখন আমি একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ দিলে আর কি তরকারিটা ঘনত্বটা ভালো হয়, খেতে সুন্দর মজা লাগে। এই জন্য আমি এখন এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, নেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব একটু জিরা বাটা, একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটা নেড়ে ভেজে নেব। সবগুলো মশলা দিয়ে ভেজে নেব। রসুন আর আদাটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে ভেজে নিচ্ছি। এই যে এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভেতরে পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে দিয়ে এখন নেড়ে সুন্দর করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে কষিয়ে নেব ভালো করে। আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, নেড়ে কষিয়ে নিচ্ছি। তেল না ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এই যে নেড়ে কষিয়ে নিচ্ছি, একদম সুন্দরভাবে তেলটা উপরে চলে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা কপিগুলো, দিয়ে নেড়ে সুন্দর করে মশলাটা মিশিয়ে দেব কপিটার সাথে। এই যে এখন নেড়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে গরম পানি অ্যাড করে দিয়েছি। গরম পানি অ্যাড করে দিয়ে এখন কপিটা সিদ্ধ করে নিব। একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে কপিটার ভিতরে ঢুকে যায়। নেড়ে ঢাকনা দিয়ে সুন্দর করে এখন সিদ্ধ করে নিব কপিটা। এই যে দেখেন একদম কপিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য আর কি। এখন আমি গরম পানি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতেছি। যে ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো দিয়ে সুন্দর করে এই যে এক পিস করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো দিয়ে আমার রান্না প্রায় শেষের পথে। রান্না এখন আমার হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে সুন্দর করে তুলে নিব, একদম পারফেক্ট গরম ভাতের সাথে।